ইমাম হুসাইন ডাক দিয়ে বলতেছেন, বোন দে আমার হাতে আমার আব্বার জুলফিকারটা তুলে দে। সকলে বলুন মারহাবা। বোন ডাক দিয়ে বলতেছেন, ভাই হুসাইন আমার আব্বার জুলফিকার তোমার হাতে দিব, তুমি যাও না, শহীদ হয়ে যাইবা, ফিরাইতে পারবা না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ মুবারকের পানি মুবারক ছেড়ে ডাক দিয়ে কই, বোন রে আমি আজকে রাত্রে স্বপ্নে দেখেছি আমার নানা আমাকে বলেছেন, হুসাইন হুসাইন রে আমি রাসূল তোমার জন্য অপেক্ষা করতেছি, আমার সাথে তুমি আজকে জান্নাতের মধ্যে ইফতার করবা। ময়ূরনা ময়ূরনা গজয়না তুমি জয়নাল ময়ূরনা হাইরে তুমি জয়নাল ময়ূর তুমি জয়নাল শহীদ রে হইলে নবীর বংশ থাকবে। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাহবান আল্লাহ, কি ঘটাইলেন কলিজা মুর ফেটে যায় গো বলিতে তার বর্ণনা। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বান আল্লাহ, কি ঘটাইলেন রাব্বান কলিজা মুর ফেটে যায় গো বলিতে তার বর্ণনা। হাসান শহীদ জহরেতে হুসাইন শহীদ কারবালা আল্লাহ, হুসাইন শহীদ কারবালা জয়নাল আবদিন বন্দিরে হইল এজিদার জেলখানা। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বান হাইরে, কি ঘটাইলেন রাব্বান কলিজা মুর ফেটে যায় গো শুনিলে তার বর্ণনা। সকলে বলুন মারহাবা। আল্লাহ পাক তার কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা দিয়েছেন, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন, যারা আমার রাস্তায় শহীদ হয়ে গেছে, যারা আমার রাস্তায় জীবন দিয়া দিছে, তাদেরকে তোমরা মৃত বলিও না, বরঞ্চ তারা জীবিত। অপর এক আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মরণশীল। আবার ওই আল্লাহই হইতেছে এরা মরছে না, এরা জীবিত। কে বলতেছেন? আল্লাহ। আসুন হাদিস শরীফের দিকে যাই। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী ইরশাদ করেছেন, মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি।
ওয়ামান আবগাদাহুমা ফাকাত আবগাদানি। রাসূল বলেন যারা ইমাম হাসান হুসাইনকে মহব্বত করলো তারা আমি রাসূলকে মহব্বত করলো। যারা ইমাম হাসান হুসাইনকে কষ্ট দিল তারা আমি নবীকে কষ্ট দিল। অপরে হাদিস শরীফের মধ্যে দেখেছি কয়লেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস এবং কোরআনের আয়াতের দিকে কেন প্রথম যাচ্ছি, কিছু কিছু তেলাফুকা মৌলবী আছে তারা বলে আমরা সুন্নি নাকি তুতির জুড়ে পুঁতি পড়ি। এই জন্য সর্বপ্রথম হাদিস এবং আল্লাহর কালামুল্লাহ শরীফের দিকে যাচ্ছি। আল্লাহর হাবিব ইরশাদ করেন কয়লেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রেকর্ড হচ্ছে, লাইভে যাচ্ছে, সারা বিশ্বের মানুষ দেখতেছে। আল্লাহর হাবিব বলেন আফদালুস সিয়ামি বাদা রমাদান। শুষ্ক মনে শুনবেন, আল্লাহ রসুল বলেন আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহর হাবিব বলেন রমজান শরীফের পরে সর্বোত্তম রোজা হচ্ছে মুহররমের রোজা। সুবহানাল্লাহ বলতেন না? আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন মাশাআল্লাহ, আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন আফদালুস সিয়ামি বাদা রমাদান, রমজান শরীফের পরে সর্বোত্তম রোজা হচ্ছে শাহরুল্লাহিল মুহররম, মুহররমের দুইটা রোজা। সকলে বলুন মারহাবা। আমরা এখানে অনেক মানুষ এসেছে, আমি অত্যন্ত আনন্দিত হয়ে গেছি। কিন্তু আমরা পুরুষ যারা আছি, যদি জাস্টিফাই করা হয় তাহলে দেখা যাবে 10টা রোজা রাখিয়া খুব কম। কিন্তু কায়স্থ গ্রামের অনেক আম্মা এবং আফার আছে, শতকরা 90% মহিলারা 10টা রোজা রাখতেছে। জোরে বলুন ঠিক কিনা? এখানে আসতে পেরে আমরা লাভ না লস? লাভ না লস? কেমন লস কেমন লাভ? আল্লাহ তার কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে কায়স্থ গ্রামের মানুষ, তোমরা মুসলমান না হয়ে কবরে যাও না। কার কথা? কার কথা? ফজরের নামাজ পড়ছি না, জোহরের নামাজ নাই, আসরের নামাজ মেগাছিল, মাগরিবের নামাজ সাতি নাই, এশার নামাজ পড়ছি না। হুজুর দোয়া করেন আল্লাহ যদি বাঁচায় শুক্রবারে সিটারি হাজিরা মসজিদে দিব, খামইব, কাজ হবে। ওরে কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে খাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। জোরে বলুন ঠিক কিনা? হ্যাঁ আমার আব্বারা, আমার খুরশেদ ভাই মুহররমের জন্য এত পাগল। আজকে 12 বছর পর্যন্ত, 1 যুগ পর্যন্ত মুহররমের মাহফিল করে। সে কি ব্যবসা শুরু করছে না নেকির জন্য করে? আজকে আপনারা যারা এই কায়স্থগ্রাম থেকে পেকের মধ্যে হেঁটে জামা বড়াইয়া, পোশাক বড়াইয়া, জুতা বড়াইয়া, জুতার মধ্যে ময়লা লাগাইয়া, কনকনে বৃষ্টির মধ্যে আপনারা যারা জান্নাতের বাগানের মধ্যে এসেছেন, আল্লাহর কসম করে বলি হে আমার আব্বারা, আপনার আব্বা, আপনার আম্মা, আপনার দাদা, আপনার দাদি, আপনার বোন, কারো ভাতিজা 3.5 হাত মাটির নিচে যারা চলে গেছে, এই মুহররমের মাহফিল আসার খাতিরে আমার আল্লাহ ওই কবরগুলিকে জান্নাতের বাগান বানাইয়া দিছে।
জিন্দাবাদ জিন্দাবাদ। নবী ওলি দুশমনেরা হুশিয়ার সাবধান, শহাদা কারবালা। হ্যাঁ আপনারা গভীর মনোযোগ। আমি আপনাদেরকে বলেছি মুহররমের 10 তারিখ ইমাম হাসান এবং হুসাইন, হাসান ছিলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ে বড়, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার নাম, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছেন মা জননীর নাম। ইমাম হুসাইন মুহররমের 10 তারিখ কারবালার প্রান্তরে ইরাকের জমিনে ফুরাত নদীর পাশে 72 থেকে 73 জনের কাফেলা, যে আওলাদের ইশারা দিয়েছিলাম এই আওলাদের সন্তান হচ্ছেন উনি, আর উনি হচ্ছেন আমার মাতার তাজ, যার হাতে আমার জীবন যৌবন বিক্রি করে দিয়েছি। আব্বারা এশারের জামাত ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি পড়িয়েছি। আব্বাকে বললাম আব্বা দোয়া করেন। আর দোয়া মুখুল ইবাদত, সকল ইবাদতের মগজ হচ্ছে দোয়া। লা ইয়ারুদ্দুল কদরি ইল্লা বিদুআ। আব্বাকে যখন বললাম আব্বা দোয়া করেন, উনি দোয়া করছেন। আল্লাহ গো, আজকে আমরা ব্রাহ্মণবাড়িয়া থেকে এখানে এসেছি শুহাদায়ে কারবালার প্রেমে পাগল হয়ে, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার পাগল হয়ে। আল্লাহ তুমি কি বৃষ্টিটা একটু থামাইতে পারো না? এখন কি বৃষ্টি আছে? আল্লাহ থামাইছেন কিনা? আল্লাহ থামাইছেন কিনা? এই বাংলার জমিনে কোনো নবীগণের আগমন ঘটে নাই। এই বাংলার জমিনে কালেমার দাওয়াত দিয়েছেন একমাত্র ওলি আব্দুল গাউস কুতুব। আপনারা সিলেটের মানুষ সবচেয়ে ধন্য। আজকে থেকে 100 বছর আগে দলিলের মধ্যে লিখতে হইতো শ্রী অমুক, ঠিক কিনা? শ্রী কুরশেদ আলী, শ্রী রহমত আলী, শ্রী মজনুমিয়া, শ্রী শব্দটা ছিল কিনা? এই বাংলাদেশে যখন শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আসলেন তখন থেকে আর শ্রী লিখতে হয় না, তখন থেকেই মুহাম্মদ লেখা যায়, ঠিক কিনা? আজকে যদি শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ বাংলার জমিনে এসে কালেমার দাওয়াত না দিত, মসজিদের পরিবর্তে মন্দির হইতো। আজকে যদি শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ এই বাংলার জমিনে এসে আমাদেরকে মুসলমান না বানাইতো, তাহলে কোরআন তিলাওয়াতের পরিবর্তে গীতা পাঠ করা হইতো। খার হক দায় সিন্নি খাইছো মোল্লা সিলচলা। আজকে কষ্ট লাগে, দুঃখ লাগে। 95 থেকে 125টা মাজার ভাঙা হয়েছে। এই জন্যই আমি আপনাদেরকে অ্যালার্ট করে দিলাম, ওয়াজের শুরুতেই বলে দিলাম, শুহাদায়ে কারবালা মুহররমের 10 তারিখ ইরাকের জমিনে ফুরাত নদীর তীরে যে যুদ্ধটা হয়েছিল সেটা ছিল সুন্নি আর ওহাবির যুদ্ধ। এই ওহাবি ছেলেরা এখন আছে কিনা নাই? আছে কিনা নাই? তবে যাই চেষ্টা করেন কাজে আসবে না, কারণ আল্লাহ বলেছেন ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন ওমা খারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমি আল্লাহর বিরুদ্ধে, আমার নবীর বিরুদ্ধে, শুহাদায়ে কারবালার বিরুদ্ধে, ওলি আব্দুল গাউস কুতুবের যত বিরোধিতা তোমরা করো, সর্বোত্তম বিরোধিতা পোষণকারী আমি আল্লাহ। জোরে বলুন ঠিক কিনা? যত কৌশল অবলম্বন করো বিরোধিতা না, যত কৌশল আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, ওলি আব্দুল গাউস কুতুবের বিরুদ্ধে যত কৌশল অবলম্বন করো, সর্বোত্তম কৌশল অবলম্বনকারীকে আরেকটু জোরে বলেন কে? ওই আল্লাহ। আছে কিনা নাই? আছে কিনা নাই? আমাদেরকে আল্লাহ এই দুনিয়াতে কেন পাঠালেন? অবশ্যই আল্লাহর একটা উদ্দেশ্য আছে। আছে কিনা নাই?
আছে কিনা নাই? আব্বা আমি আলেম হিসাবে বাংলাদেশের মধ্যে সবচেয়ে ছোট, তবে কমি মাদ্রাসায় পড়ছি, আলিয়া মাদ্রাসায় পড়ছি, এখন ইনশাল্লাহ পড়াই। তবে ওয়াজের জগতে যত বক্তা আছে সবচেয়ে ছোট বক্তা আমি। পোস্টারের মধ্যে আমার বেশি টাইটেল নাই, দেখবেন আপনারা। আমাদেরকে আল্লাহ কেন দুনিয়ার জমিনে পাঠালেন? আল্লাহ বলেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি এই দুনিয়াতে দুইটা জাতি, দুইটা গ্রুপ, আমি আল্লাহ দুইটা জাতি এবং দুইটা গ্রুপকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। কিসের জন্য? ইবাদত করার জন্য। এই পৃথিবীতে যত প্রকারের ইবাদত আছে সর্বোত্তম ইবাদত হচ্ছে নামাজ। সর্বোত্তম ইবাদত কি? সর্বোত্তম ইবাদত কি? হ্যাঁ আপনারা গভীর মনোযোগ, সামথিং টাইম, অল্প সময়ের ভিতরে সংক্ষিপ্ত আলোচনা করে বিদায় নিব ইনশাআল্লাহ। ইমাম হুসাইন মুহররমের 10 তারিখ আসরের নামাজের পরে কোন সময়? রাহে কারবালা। ওই কিতাবের মধ্যে আমি গুনাহগার দেখলাম। ইমাম হুসাইন ডাক দিয়ে বলতেছেন বোন দে আমার হাতে আমার আব্বার জুলফিকারটা তুলে দে। সকলে বলুন মারহাবা। বোন ডাক দিয়ে বলতেছেন ভাই হুসাইন আমার আব্বার জুলফিকার তোমার হাতে দিব, তুমি যাও না, শহীদ হয়ে যাইবা, ফিরাইতে পারবা না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ মুবারকের পানি মুবারক ছেড়ে ডাক দিয়ে কবুন রে, আমি আজকে রাত্রে স্বপ্ন দেখেছি আমার নানা আমাকে বলেছেন হুসাইন, হুসাইন রে আমি রাসূল তোমার জন্য অপেক্ষা করতেছি, আমার সাথে তুমি আজকে জান্নাতের মধ্যে ইফতার করবা। ময়ূরনা ময়ূরনা গজয়না তুমি জয়নাল ময়ূরনা হাইরে তুমি জয়নাল ময়ূর তুমি জয়নাল শহীদ রে হইলে নবীর বংশ থাকবে। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাহবান আল্লাহ, কি ঘটাইলেন কলিজা মুর ফেটে যায় গো বলিতে তার বর্ণনা। মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রাব্বান আল্লাহ, কলিজা মুর ফেটে যায় গো বলিতে তার বর্ণনা। হাসান শহীদ জহরেতে হুসাইন শহীদ কারবালা আল্লাহ, হুসাইন শহীদ জয়নাল আবদিন বন্দিরে হইল এজিদার জেলখানা।
মহরমের 10 তারিখে কি গটাইলেন রাব্বানা, হায়রে কি গটাইলেন রাব্বানা, কলিজামুল ফেটে যায় গো শুনিলে তার বর্ণ। সকলে বলুন মারহাবা, আওয়াজ করে বলুন ইয়া রাসূলুল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাস্টার কয়েকটা কথা বলবো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের কাছে বললেন, বোন আমার আব্বার জুলফিকারটা আমার হাতে দাও। রাহে কারবালা কিতাবের মধ্যে দেখলাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই জুলফিকার আপনার আব্বার হযরত আলী মাওলা আলী মুশকিল কুশার হাতের জুলফিকারটা চেয়েছিলেন, কিতাবের মধ্যে লেখেছে 3টা মতামত। একটা কিতাবের মধ্যে পেয়েছি 3 মণ, আর একটা কিতাবের মধ্যে পেয়েছি 6 মণ। সকলে বলুন মারহাবা। ওজন কতখান? 3 মণ। এখানে আসুননি কেউ, আমি 1 নম্বরে ব্যর্থ। 3 মণ আগলানের মতন ক্ষমতা আমার কিন্তু নাই। জুব্বা পাগড়ি টাগড়ি সবকিছুর দাম আছে, মিলাদুন নবী নাই, কিছুই নাই, কিছু নাই। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ নবী ওলে দুশমনেরা হুশিয়ার সাবধান, শুহাদা কারবালা জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, হযরত মাওলানা শরীফুল্লাহ সিদ্দিকী সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হেব্বার রেকর্ড হচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে আপনার সীমার যখন আমরা কিন্তু অনেক ক্ষেত্রে একটু গুনাহ করে ফেলি। আপনার বলি খাতল মঞ্জিল শব্দটা কইল না। মুসলমান কখনো খাতল হতে পারে না, মুসলমান শহীদ। জোরে বলুন ঠিক কিনা? মুসলমান শহীদ, আর মুসলমানের হাতের মধ্যে যারা জীবন দিছে ওয়াইদারা, এরা হইল খাতল। ঠিক কিনা? শব্দটা আমি আপনাদেরকে বুঝাইতে পারছি কিনা? আমি কিন্তু 0 মৌলবী, 0 মৌলবী, নাইলে বাস এই মৌলবী এত জ্ঞান আমার নাই। বাংলাদেশের মধ্যে সবচেয়ে একবারে স্মল ছোট মোল্লা আমি। খাতল মঞ্জিল 10ই মুহররমকে বলাটা আসলেই ঠিক না। আমরা যারা কারবালার প্রান্তরে ফুরাত নদীর তীরে, আব্বারে গুড নিউজ, আল্লাহ সরাসরি জান্নাত থেকে 2টা নদী দুনিয়াতে পাঠালেন। 1 নম্বর নদী হচ্ছে ফুরাত, 2 নম্বর হচ্ছে নীল নদ। রেকর্ড হচ্ছে, যাচাই করবেন কালকে। 2টা নদী আল্লাহ জান্নাত থেকে ডাইরেক্টলি পৃথিবীতে পাঠালেন, পৃথিবীতে। তবে আমরা এমন কপাল ফুরা, একটা নদী আমরা ভাগ্য জুটছে না, একটাও না। না হটাইছে বাংলাদেশ, হটাইছে 2টা নদী আল্লাহ জান্নাত থেকে সরাসরি পৃথিবীতে পাঠালেন। নাম্বার 1 ফুরাত নদী, যেটা ইরাকের জমিনে অবস্থিত। নাম্বার 2 নীল নদ, যেটার মধ্যে আল্লাহ ফেরাউন্নারে ডুবাইয়া মারছে। যেই ফেরাউন ওহাবির ছেলা, এ বলেছিল আনা রাব্বুকুমুল আলা, সবচেয়ে বড় খোদা আমি। জোরে কন্যা নাউজুবিল্লাহ। যেই নদীতে ফেরাউন আল্লাহ ডুবাইয়া মারছে, এই নদীটার নাম নীল নদ। গুড নিউজ হচ্ছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইফতার করার জন্য পানির জন্য যেখানে নেমেছিলেন, ওই জায়গাটাতে আল্লাহ কিয়ামতের আগে স্বর্ণের পাহাড় বানিয়ে দিবেন। এখন পাইতেছে, এখন স্বর্ণ পাইতেছে। জি, এখন সাধারণ মানুষ সারাদিন পরিশ্রম করে হঠাৎ দেখা যায় স্বর্ণের একটা চাক্কা পেয়েছে ওই জায়গায়। ফুরাত নদীতে, অন্য কোনো নদীতে স্বর্ণের পাহাড় হবে না, ফুরাত নদীতে হবে। এই জন্য আফসোস হয় আজকে শুহাদায়ে কারবালা মানুষ রোজা রাখে,
এইভাবে ওয়াজ মাহফিল হবে, কারবালার বয়ান হবে। যারা শুনবেন একটা পুরা চৌকের পালে যদি ফেলতে পারেন, খোদার কসম করে বলি আল্লাহর রহমত, ইমাম হাসান হুসাইন আপনাকে সঙ্গে না নিয়ে জান্নাতে যাবে না। শরীয়ত বিরোধী যদি কোনো কাজ করেন আপনার গুনাহ হবে। শরীয়তের পক্ষে থাকতে হবে। ইমাম হুসাইন ডাক দিয়ে বললেন, হ্যাঁ বোন, আমার আব্বার জুলফিকারটা আমার হাতে দাও। গত রাত্রিতে আমার নানা যান, মদিনার নানা, আমাকে বলেছেন, হুসাইন, ও হুসাইন, আমি মদিনার কামলেওয়ালা নবী অপেক্ষা করতেছি, আমার সাথে আজকে তুমি জান্নাতের মধ্যে ইফতার করবা। ও গুণের ভাই বাহিরে কারবালায় নিল। রাসূল বলছেন জান্নাতের মধ্যে ইফতার করবে। রাসূলের কথা সত্য না মিথ্যা? রাসূলের কথা সত্য না মিথ্যা? আল্লাহর হাবিব ইমাম হুসাইনকে বললেন, তুমি আমার সাথে জান্নাতে ইফতার করবা, আমার হাতে জুলফিকারটা দাও, আমি যুদ্ধের ময়দানে যাব। এই দুনিয়ার জমিনের মধ্যে পৃথিবীর যত বড় সাংবাদিক হতে পারে, জ্যোতিষী হতে পারে, গণক হতে পারে, কেউ যদি বলে মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি মাসে দুনিয়া কিয়ামত হবে 19 তারিখ, 20 তারিখ, 22 তারিখ, 21 তারিখ, 25 তারিখ, 29 তারিখ হবে না? আমরা বিশ্বাস করি না। আল্লাহর হাবিব বলেন 13 সিদ্দিকের পরে দুনিয়া কিয়ামত হবে। মাসের নামটা হবে মুহররম। মাসের নামটা কি? মুহররম। আল্লাহর হাবিব বলেন ডেট হবে মুহররমের 10 তারিখ, দিনের নাম হবে শুক্রবার, সময়টা হবে মাগরিবের নামাজের সময়। সকলে বলুন মারহাবা। আব্বারে, হ্যাঁ আব্বারে, এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা জানা এসেছি আমাদের কাহার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন টেইলার মাস্টার হইয়া, দর্জি বুঝেননি, যেটারে সৌদি আরবের মধ্যে খলিফা বলা হয়। কাপড় কেটে যারা মেশিন দ্বারা তৈরি করে বাংলাদেশের বাজারে, আমরা তাকে টেইলার বলি। টেইলার, খলিফা, দর্জি। এই দুনিয়ার জমিনে কাহার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পোশাক নিজের হাতে তৈরি করে নাই। দুইটা মাসুম বাচ্চার জন্য আল্লাহ পাক নিজে চয়েস কইরা দুইটা পোশাক বানাইছে। জিবরাইল জিজ্ঞাসা করলেন, আল্লাহ, হাজার রঙের পোশাক জান্নাতের মধ্যে, হাজার কালারের পোশাক তৈরি হয়েছে, তৈরি আছে, কিন্তু আল্লাহ গো, এই লাল আর সবুজ ছাড়া কি অন্য পোশাক আপনি আনতে পারছেন না? কে বলতেছে? জিব্রাইলকে। জিব্রাইল হচ্ছে নবীদের ফিয়ন, নবীদের ফিয়ন। জিব্রাইলকে নবীদের ফিয়ন। জিব্রাইল বলছে, আল্লাহ, হাজার হাজার রঙের কাপড় জান্নাতের মধ্যে সাজানো, আপনি দুইটা জাত চয়েস করছেন, একটা হলো লাল আর একটা হলো সবুজ। এই জন্য ফুলতুলিতে আমি 99-এ সাদিস দিয়েছি, ফুলতুলির যতগুলি পাগড়ি আছে সব সবুজ। মিছা কথা কইছি আমার উস্তাদ? বাবারে কি বলবো, রমজানে উনি যখন মস্ক দিতেন, উনি যখন সুর দিতেন, তখন বুঝতে পারতাম মদিনার রহমত উনার জবান থেকে পড়তেছে। আজকে সিলেটবাসী দুইটা কারণে ধন্য। নাম্বার 1 শাহজালাল, নাম্বার 2 সাহেব কিবলা ফুলতুলি। জোরে বলুন ঠিক কি না? কষ্ট হয় বাবা, ওই সমস্ত ওলি আব্দুল গাউস কুতুবের বিরোধিতা যখন করা হয়, ওলি আব্দুল গাউস কুতুবকে যখন আপনার
কুৎসার ওঠানোর জন্য কৌশল অবলম্বন করে, তখন আমাদের সুন্নিদের ভিতরে একটা কষ্ট লাগে। জিবরাইল বলেন, আল্লাহ গুস্তাবি মাফ কর দিয়া, আল্লাহ হাজার হাজার রঙের পোশাক জান্নাতের মধ্যে রয়েছে, দুইটা পোশাক আনছেন, দুইটা কালার, একটা হইল লাল আর একটা হলো সবুজ। কায়স্থ গ্রামের মানুষ, ধনী মরলে গরিব মরলে এমপি মরলে মুসলমানের জন্য সাদা কাপড়, ঠিক কিনা? খালা কাপড়ে দুষ করছে কি? নীল কাপড়ে দুষ করছে কি? হ্যাঁ, হলুদ কাপড়ের দুষ কি? খয়েরি কাপড়ের দুষ কি? কমলা কালারের কাপড়ের দুষ কি? কেন আমরা মুসলমানকে পুরুষের 3টা, মহিলার 5টা, মহিলার 5টা কেন সাদা কাপড় দেওয়া হয়? সাদা কাপড় দিয়া কেন তাকে দাফন করা হয়? রহস্য আছে কিনা নাই? জিবরাইল ডাক দিয়া কয়, আল্লাহ ও আমার আল্লাহ গো, জান্নাতের মধ্যে হাজার হাজার রং বেরঙের কত পোশাক রয়েছে, কিন্তু তুমি লালটা কেন আনছো, সবুজটা কেন আনছো? আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি রে জিবরাইল, তুমি তা জানো না। সকলে বলুন মারহাবা। আল্লাহ জিবরাইল রে, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আসলে কি আল্লাহ পাকে যা জানে জিবরাইল তা জানে? জানে না। আল্লাহ 2টা কাপড় আমি লয়ে যাইমু ঠিক, কিন্তু আল্লাহ গো কোনটা খারে দিছুন একটু দয়া করে ক্যামেরা কইবেন, নাম লিখে রাখছুন নি। দেখুন টেইলারের ঘরের মধ্যে কাপড় দিলে কিন্তু টুকন করে রাখে, অমুকের এটা, অমুকের এটা, অমুকের কালার এটা, অথবা একটা টুকরা কাপড় কাটিয়া নাম লিখা তয় তয় কিনা? জিবরাইল ডাক দিয়া বললাম, লাল এবং সবুজ 2টা পোশাক, এই 2টা পোশাক তুমি কাকে কাকে দান করছো, কোন কালার কে নিবে আমাকে একটু বলো। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল আমি ওই 2টা পোশাক নিজে পছন্দ করেছি, নিজে টেইলার মাস্টার হয়েছি, নিজে সেলাই করেছি আমার চয়েসে। হ্যাঁ জিবরাইল, ওই 2টা কালারের পোশাক আমি আল্লাহ কাকে দেব এখন বলবো না। ওই 2টা কালারের পোশাক কার গায়ে মানাবে একমাত্র আমার মদিনার কামলেওয়ালা নবী বলে দিবে। সকলে বলুন মারহাবা। ভালোবাসার জাগা মদিনা, ভালো লাগার জাগা মদিনা, বলুন ভালোবাসার জাগা মদিনা, ভালো লাগার জাগা মদিনা। এত সুন্দর জাগা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন পাক রাব্বানা, ভালোবাসার জায়গা, বলুন ভালোবাসার জায়গা, ভালো লাগার জায়গা মদিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক সারা অন্য বুঝে না, ভালোবাসার জায়গা মদিনা, বলুন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। সকলে বলুন মারহাবা। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল ও জিবরাইল রে, ওই 2টা কাপড়ের ব্যাখ্যা আমি তোমাকে বলবো না, 2টা কাপড় কাকে দিব তাও বলবো না। হাসান কোনটা পাবে, হুসাইন কোনটা পাবে রে জিবরাইল মাওলা আলী মুশকিল কুশাও জানে না, আমি মাওলা আলী মুশকিল কুশাকে জানাই নাই, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও জানে নাই, একমাত্র আমি আল্লাহ জানি, আর জানে আমার দয়াল নবীজি। সকলে বলুন মারহাবা।